মাছ, মাংস, ডিম কোনো কিছুই যখন খেতে মুখে আর স্বাদ আসে না, তখন কিন্তু মাঝে মধ্যে আমি এই রেসিপিটা করি, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু একদম জমে যায়। তার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে এরকম চৌকো চৌকো করে কেটে রাখা দিয়ে দিলাম আলু। আর আলুটা দেওয়ার সাথে সাথেই তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে কিন্তু বেশ লাল লাল করে ভালো মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি এরকম চৌকো চৌকো করে কেটে রাখা দিয়ে দিলাম পনির। আর পনিরের মধ্যেও দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে পনিরটাকেও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই পনিরটা কিন্তু পুরোটাই আমার বাড়িতে তৈরি করা, আর অনায়াসেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে এই পনিরের রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো, ভীষণ টেস্টি হয়। পনিরটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ। এরই সাথে দিয়ে দিলাম তেজপাতা, আর তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি এখানে ফাটিয়ে দিয়েছিলাম, যাতে তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ। এই রেসিপিটা কিন্তু আমি একদমই নিরামিষভাবে তৈরি করছি না, যে কারণে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজটা ব্যবহার করলাম। পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর একই সাথে দিয়ে দিলাম কিছুটা টমেটো বাটা। দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে নিয়ে মশলার যে কাঁচা কাঁচা ভাবটা, সেটাকে কিন্তু কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তার মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দেওয়ার পরেও মশলাটাকে কিন্তু আরও কিছুক্ষণের জন্য ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। দেওয়ার পরেও আরও 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। আর ওই ভেজে রাখা আলুটা কিন্তু এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আলুর সাথেও মশলাটাকে আরও 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছিলাম। এতে আলুর ভেতরেও কিন্তু মশলার ফ্লেভারটা বেশ ভালো মতো চলে আসে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলটাও ব্যবহার করতে পারো। দিয়ে ঝোলটাকে কিন্তু ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার সব শেষে দিয়ে দিলাম ওই ভেজে রাখা পনিরটা। পনিরটা দেওয়ার পরও আরও 2-3 মিনিটের মতো একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর পনিরটাকে কিন্তু এখানে একটু মাখা মাখা করে নিয়েছি। এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর নামানোর আগে কিন্তু অবশ্যই একটু গোটা গরম মশলার গুঁড়ো তোমরা এতে অ্যাড করতে পারো, এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর তার সাথেই দিয়ে দিলাম সামান্য একটু ঘরে তৈরি করে রাখা গোটা গরম মশলার গুঁড়ো, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম। ব্যাস, পনিরের রেসিপিটা একদম তৈরি। খুব ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। আর নিরামিষ ছাড়াও পনির কিন্তু এইভাবে একবার করে দেখতেই পারো, রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো করে দিও।